হিয়া, তুমি জানো ওসব কথা আমার কাছে ম্যাটার করে না। তোমার কাছে নাই করতে পারে, বাট আমার কাছে তো করে। আমি আরো বেশি অসুস্থ হবার আগে আমি কনসিভ করতে চাই, ব্যাস। হিয়া, আমার রাগ লাগছে এখন। কেন জেদ করছো তুমি? তাহলে আমার আদর করো না, তুমি যতদিন আছো ততদিন। তাহলে আমি জিনির রুমে গিয়ে থাকি, তাহলে আর প্রশ্ন আসবে না। তাহলে আমি জিনির রুমে গিয়ে থাকি, তাহলে আর কোনো প্রশ্নই আসবে না। স্বামী স্ত্রী একসাথে থাকার পরেও কেন উজান হিয়ার এখনো বাচ্চা নেই? এটা তোমার কাছে সমাধান মনে হয়? তাহলে যাও, গিয়ে জিনির রুমেই থাকো, আমার কাছে আসতে হবে না। হ্যাঁ ঠিক, আমার কাছে এসব আদর, ভালোবাসা, বাচ্চা কাচ্চা এসবের আগে তোমার সুস্থতা ইম্পর্টেন্ট। তার জন্য যদি আমাকে তোমাকে আদর না করেও আলাদা থাকতে হয়, আমি তাই করব। হিয়া কি করবে না করবে, রাগে আবার উঠে ড্রয়ার থেকে চাবি নিয়ে ওদের ব্যালকনিতে চলে যায়। গিয়ে ব্যালকনির সাথে লাগানো সিঁড়িটার লকটা খুলে সিঁড়িটায় গিয়ে অন্ধকারে বসে কাঁদতে শুরু করে। উজার বিছানায় শুয়ে কিছুক্ষণ নিজের মনের সাথে কথা বলে। এরপর উঠে কিচেনে গিয়ে 2 কাপ কফি করে নিয়ে আবার রুমে আসে। এসে গেট লাগিয়ে কফি মগ দুটো নিয়ে ব্যালকনিতে গিয়ে সিঁড়ির লাইটটা জ্বালিয়ে হিয়ার পাশে গিয়ে বসে। হিয়া অন্যদিকে ঘুরে চোখ মুছে নিয়ে কফি খাবে? চলো, লনটা থেকে একটু ঘুরে আসি। উজার মগ দুটো ধুয়ে হিয়ার মাথাটা ওর বুকে পুরো আগলে নেয়। কি হয়েছে হিয়া, তুমি কাঁদছো কেন? কেন আমার সাথেই কেন এমন হতে হলো উজান? কেন আমাদের সাথে? তুমি জানো না, তুমি কাঁদলে আমার বুকের কোন জায়গাটায় গিয়ে লাগে, মনে হয় কেউ আমার কলিজাটা টেনে দুমড়ে মুচড়ে পিষে ফেলছে। হিয়া, থামো না। আমার যে খুব কষ্ট হচ্ছে উজান। আমি কার কি ক্ষতি করেছি যে সৃষ্টিকর্তা আমায় এত বড় একটা শাস্তি দিচ্ছে? হিয়া, চুপ করো না পাখি। উজান, আমি জানি আমি কনসিভ করতে সমস্যা হবে আমার। আমার এমনিতেও পিরিয়ডে প্রবলেম আছে, তার উপর আমার এই অসুখ। আমি আমি না, আমার কিছু ভালো লাগছে না। ঠিক আছে, কাল আমরা ডক্টর গাঙ্গুলির ওখানেও যাব, আর একজন গাইনোলজিস্টের কাছে গিয়েও কথা বলবো কি সমস্যা, কেন তুমি কনসিভ করছো না। আমি নিজে কথা বলবো, কিন্তু প্লিজ এখন এই কান্নাটা থামাও। যদি সত্যি আমার কোনো সমস্যা হয়, আমি যদি বাবু নিতে না পারি, কনসিভ করতে না পারি, তখন? না পারলে পারবে না, হবে না বাবু, তাই বলে কি সব থেমে যাবে? আমি নেই? আমি কেউ নই তোমার? আমার জন্য বাঁচতে পারবে না তুমি? তা নয় উজান, কিন্তু তুমি এই সমাজটাকে চেনো না। ওরা আমাদেরকে ভালো থাকতে দেবে না। ওরা আমাদের সামনে খুব ভালো থাকবে, কিন্তু পেছনে? পেছনে কি? হ্যাঁ, কথা শোনাবে তো, আই ডোন্ট কেয়ার। আর তুমি আমাকে সমাজ চেনাচ্ছ? আমার চাইতে তুমি বড় না আমি বড়, কোনটা? কার অভিজ্ঞতা বেশি? আমি সেসব বলছি না। আর সমস্যা তো আমারও হতে পারে, তুমি তো আমার জন্যও কনসেপ্ট না করতে পারো, তখন তখন পারবে তো আমাকে ক্ষমা করতে? এটা ক্ষমার প্রশ্ন না উজান। এটাই প্রশ্ন হিয়া। হিয়া ওখান থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে লনে নেমে আসে। বাগানের দিকটায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। উজানও হিয়ার সাথে উঠে আসে। রাত 3টে বাজছে, আমরা দুজন কি করছি লনে দাঁড়িয়ে? তুমি যাও না, ঘুমো। চলো আমার সাথে রুমে চলো। উজান, আমার ভালো লাগছে না। কেন তুমি বুঝছো না? বারবার কেন একই কথা বলতে হচ্ছে? হিয়া, শান্ত হও। হিয়ার কথার সাথে এবার উজানও হিয়ার সাথে কেঁদে ফেলে। আমি পারছি না শান্ত হতে। কি শান্ত হব আমি? তুমি বুঝো না আমি কি চাইছি? কেন বুঝতে চাইছো না? তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব। আচ্ছা, একটা বাবু থাকলে আমি তাকে জড়িয়ে 4টা বছর শান্তিতে কাটাতে পারবো। কিন্তু তুমি ছাড়া এই বাড়িটা দেখেছো? বাড়িটা আমার কাছে ফাঁকা ফাঁকা লাগে। দিনের বেলা আমি তাও নিজেকে সামলে নিই, কিন্তু রাত হলে ওই বারান্দাটা দেখছো? ওইখানে দাঁড়িয়ে আমার ভয় করে, আমার দমটা বন্ধ হয়ে আসে। আমার চোখগুলো চারপাশ শুধু তোমায় খোঁজে। এই বুঝি আমায় ডাকছো তুমি? উজান চোখ ভর্তি জল মুছে এ বুঝি আবার আমায় বলছো, আবার ভালোবাসছো, আদর করছো, কিন্তু আমি তোমায় পাই না কেন? পাই না উজান, তোমায় আমি পাই না। চুপ, আর না। আমার বাবু চাই উজান। হিয়া, আমি এই শরীরে কি করে তোমাকে? আমি জানি না, আমার বাবু চাই মানে চাই। জেদ কেন করছো হিয়া? এমনিতে কনসিভ করতে সমস্যা, তার উপর আমার এই অসুখ। কোথায় যাব আমি? আমার আমার জাস্ট ফ্রাস্ট্রেটেড লাগছে উজান। আমি জানি তো আজ আমার কোনো সমস্যা না থাকলেও আমার এই অসুখ আমার বাচ্চা নেওয়াতে বাধা দিবে, তাই তো আমি ঠিক বলছি তো। ডক্টর না, তুমি তো সব বুঝে ফেলেছো ডক্টরের আগে। ঠাম্মা, এই ঠাম্মা, ওঠো না। ঠাম্মা। কি হলো কি জিনি? অনেকদিন পর একটু ঘুম আসছে, বিরক্ত করিস না তো। আরে ওঠো না। আসো আসো, একটা মজার জিনিস দেখবে, আসো। কোথায় নিয়ে যাচ্ছিস আমায় জিনি? আরে আরে না, এই দেখো। কে রে লনে এই এত রাতে দাঁড়িয়ে? কে আবার? তোমার আদরের নাতি আর নাতবো।
সে কি দেখি দেখি, ছাড় তো। এরাই মাঝরাতে দুজন রুম ছেড়ে লনে কি করছে, তাও আবার একে অপরকে জড়িয়ে ধরে। প্রেম করছে ঠাম্মি, প্রেম। দাদা ভাই তো স্যান্ড গেঞ্জি পরেই দেখছি বৌদি ভাইকে আদর করতে। দুজনের মাথা খারাপ হয়ে গেছে। তুই কি করছিস জেগে জেগে? নিজের দাদা ভাইয়ের সাথে প্রেম করা দেখছিস? যা ঘুমো। আরে আমি তো ওয়াশরুম থেকে এসে দেখি এই কাণ্ড। চলো চলো। তবে দেখে শান্তি লাগছে। কি সুন্দর দৃশ্য, কত পবিত্রদের ভালোবাসা। ঠিক। এখনো ভাববে? আগে অ্যাডমিশন। অসহ্য এই অ্যাডমিশন। আসো একটু খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটি। চলো। দুজনে খালি পায়ে হাতে হাত ধরে লনের এ পাশ থেকে ও পাশ হাঁটতে শুরু করে। এই তোমার এই স্যান্ডো গেঞ্জিটা ছিল কি কর? কোথায়? এদিকে দেখো কিরকম ফুটে হয়ে গেছে। দেখতে পাচ্ছি না। হিয়া উজানের বাইসেপসগুলো দুহাতে ধরে। কমে গেছে তো, আগের মতো নেই। আগের মতোই আছে। না নেই তো, দেখো এক্সারসাইজ করছো না নিয়ম করে, এরপর বডি টডি কমে গেলে তো ইউকে গিয়ে কোনো মেয়েই তাকাবে না তোমার দিকে। আমার বডি নিয়ে কি হ্যাঁ তোমার সারাক্ষণ পাকা পাকা কথা শুধু? বারে, আমার বরটা কত হট, পুরো হিরোদের মতো দেখতে। আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? তার কথা কি কমতি হলো? দেখো, দেখে রাখা। এত পাকা কেন তুমি? আরে পাকার কি আছে এখানে? বাসবী এতক্ষণ জানালা দিয়ে দাঁড়িয়ে উজান হিয়ার কাহিনী দেখছিল। সমরের শেষে বাসবীর পাশে দাঁড়িয়ে কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওদিকে দেখো। কি করেছে ওরা দুজন এই মাঝরাতে লেনের মধ্যে? কেন? বিয়ের পর তুমি আমাকে নিয়ে যা করতে। কি করে সংসার জীবনের 26টা বছর হতে চলেছে তোমার সাথে? সমরেশ, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? দেখছো না তোমার রাজা কিরকম হিয়ার যত্ন নিচ্ছে? হিয়া সুস্থ না হয়ে পারে? হাতের রগগুলো আর আগের মতো দেখা যায় না। তুমি কিরকম মোটা হয়ে যাচ্ছ। হাতের রগ দিয়ে কি করবে তুমি? আরে বোঝে না। কি মেয়েদের ওগুলো উইক পয়েন্ট তাই তো? ছেলেদের ওসব দেখলে মেয়েরা উইক হয়ে যায়, গ্লাড হয়ে পড়ে যত সব। সব জানো দেখছি, তবে তোমার এইগুলো ছাড়াও আমার কিন্তু অন্য একটা উইক পয়েন্ট আছে। তাই কি শুনি? তোমার এই মিচকে হাসি, ওটা দেখলেই না আমার হয়ে যায়। কি হয়ে যায়? ওটা হয়ে যায়। তাই না? তা এখন হচ্ছে না? আরে জানো সব করো না তো এখানে। হয়ে গেলে তো ফিল আসার কথা, আমাকে আদর করবার কথা। ফিল আসে তো। কোথায় আসে? কাছে তো ডাকো না কখনো নিজ থেকে। কাছে ডাকতে সুযোগ কোথায় দাও? তার আগেই তো তুমি এসে যা করার করে নাও। তা একটু কি একটু করব নাকি? এই যে একটা অশুভ, আর আমাকে দিয়েও তখন থেকে অশুভ অশুভ কথা বলে নিচ্ছে, কি রকম? একটু একটু। উজান দেখো না, ওই চাঁদটাও তোমার কাহিনী দেখে লুকিয়ে পড়েছে। আরে না, আরে উজান হিয়াকে আদরের ছলে কাতুকুতু দিতে থাকে, আর হিয়া প্রাণ খুলে হাসতে থাকে, সাথে উজানও। দুজনেরই প্রাণ খোলা হাসি নির্ঝুম রাতে চ্যাটার্জি মেনশনকে পুরো মুখরিত করে ফেলে নিমেষেই। বাসবী আর সমরসের জানালায় চোখ পড়তেই আরে ওইদিকে দেখো না, মা আর বাবা না দেখছে আমাদের দেখছে মানে কোথায়? জানালার দিকে। শিট, মা বাবা এখনো জেগে কি করছে? বাবার না কাল টিউলিপে মর্নিংয়ে ডিউটি আছে। বারে, তুমি আমায় আদর করতে সারা জাগতে পারো, আর আমার বাবা আমার মাকে একটু আদর করবে বলে জেগে আছে, তাই তোমার খুব জ্বলছে না? একদম বাজে কথা বলবে না। আর এত পাকছো কেন তুমি? কার কার সাথে মিশে পাকছো? আ লাগছে আমার। চলো না, আজ আমরাও একটু। মাথা ঠিক আছে তোমার? কদিন পর নাতি নাতনির মুখ দেখবা। তাই বলে প্রেমটা কি কমে যাবে নাকি? এবার কিন্তু অতিরিক্ত হচ্ছে সমরেশ। দেখি, উজানকে একটা ফোন করো তো। কেন ওদেরকে খামোখা বিরক্ত করছো? তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। মা আর বাবা জানলা লাগিয়ে দিয়েছে। বাসলাম। মা আবার ফোন করছে কেন আমাকে? বেশ হয়েছে, এবার তোমাকে বকে দেবে। হ্যাঁ মা বলো। হিয়াকে মাথার চুলগুলো বাঁধতে বল, রাতের বাতাস ভালো না। আর শোন, বলো। বাগানের জলের লাইনটা 5 মিনিট সেরে পাইপটা ভর্তি করে বন্ধ করে দে। ঠিক আছে মা, দিচ্ছি। কি বললো মা? তোমার চুলগুলো বাঁধতে বললো। এই কথা বলার জন্য মা ফোন করলো? আমি ভাবলাম কি নাকি। দাদা ভাই, দাদা ভাই, হেয়াদি, পাবলো না? এদিকে এদিকে, আমাদের রুমের জানালা দেখো। তোরা কি করছিস এত রাত জেগে? ওহ গড, বিহান কি হচ্ছে? রেহান ঘুমায়নি কেন এখনো? আরে দেখ না,
কীরকম আমার পিছনে লাগছে তখন থেকে। দাদা ভাই শোনো না, মেজদা ভাই না তখন তখন হাসিটা থামালে তো কিছু বলবি? মেজদা ভাই না, নীলিমা দিকে তখন পাবলো কিছু বলার আগেই বিহান পাবলোর মুখ চেপে ধরে দুই ভাই কেমন কুস্তি খেলছে দেখো। আর হিয়া, হোয়াট ইজ দিস বিহান? রেহান না হয় ছোট, বাট তুই? তুই জানা বৌদি, ভাইয়ের সাথে হাঁটছিলি না, হাঁট না গিয়ে। বিহান পাবলোকে টেনে জানলার থায় লাগিয়ে দেয়। ডিসগাস্টিং। 4টে বাজছে, বাড়িতে কারো চোখে ঘুম নেই। জলের লাইনটা অফ করে দেব। দিচ্ছি আমি। আরে আমাকে রাগাচ্ছ কেন? চলো ঘুমাই, অনেক তো হাঁটলাম। না, আরও হাঁটি। তুমি আর একটু কান্নাকাটি করো। না চলো চলো। ডিসগাস্টিং। কারো চোখে ঘুম নেই, এ ডাকছে ও ডাকছে, কখন না আবার ঠাম্মি চলে আসে, ওটাই বাকি আছে। এমন কেন তুমি? এত রাগলে চলে? হ্যাঁ হচ্ছে রাগ। এখন রুমে যাও, না হলে কিন্তু আমি। যাচ্ছি যাচ্ছি। হিয়া রুমে গিয়ে হাত পা ধুয়ে শুয়ে পড়ে। উজানও এসে সব লাগিয়ে হাত পা পরিষ্কার করে হিয়ার পাশে গিয়ে হিয়াকে জড়িয়ে ধরে। আ ঘুমোবো এখন। আগে আদর দিব, তারপর। না, জাস্ট মুখটা বন্ধ। বাবু নিবা আর আদর করবা না? এখনই বাবু নিবা? হ্যাঁ নেব। তাহলে যতক্ষণ খুশি আদর করো। ডিসগাস্টিং। সেম টু ইউ। হ্যাঁ। সেদিন রাতে একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে দেবার পর পরের দিন উজান হিয়াকে নিয়ে টিউলিপে আসে। হিয়াকে টিউলিপের একজন খুব ভালো গাইনোকোলজিস্টের আন্ডারে চেক আপ করিয়ে উজান আর হিয়া এখন দুজনে ডক্টর গাঙ্গুলির কেবিনের বাইরে বসে। তুমি শুধু শুধু টেনশন করলে। দেখলে ম্যাম কি বলল, সব রিপোর্ট নর্মাল, আমাদের কারোরই কোনো সমস্যা নেই। তাহলে আমার বাবু কেন হচ্ছে না? কারণ আমি চাচ্ছি না, তাই। তুমি না, আমি আর কথাই বলবো না তোমার সাথে। ওই 10 মিনিট কথা বলবে না তো? ঠিক আছে। ওহো, আমি যদি আর একটা কথা বলেছি না তোমার সাথে? বলো না তো। সকাল থেকে বকবক করতে করতে মাথাটা শেষ করে দিলে, তার উপরেই ছাপোষা গরম। এই ঘেমে একেবারে নেতা হয়ে গেছে। বাবাকে বলবো তোমার জন্য ওই টিউলিপের ল্যাবেও এসি লাগিয়ে দিতে। বাবার টাকা তো গাছে ধরে না। তোমার জন্যই তো বললাম, যে হারে উসকুস করছো তুমি। খাবো আমি, আমার ভালো লাগছে না, খিদে পাচ্ছে খুব। কোনো সকালে মা যখন বিরিয়ানি খাইয়ে দিতে চাইলো, তখন তো খুব ঢং করে না করে দিলে। না মা, আমি এসব অয়েলি খাবার খাই না। এখন কেমন লাগে? ঠিক হয়েছে না? হ্যাঁ, তখন কি জানতাম যে পরীক্ষা করতে, রিপোর্ট তুলতে এত সময় লাগবে? বাবু নিবে না তো, ওটা তোমার শাস্তি। চলো তো ক্যান্টিনে আগে কিছু খেয়ে আসি, অসহ্য লাগছে খিদেটা। ডক্টর যদি ডাকে? আমাকে কিছু বলবে না, আসো। আসো না। কোনটা খাবে? পেস্ট্রি খাবো। প্রোস্টি একটা খাওয়ার জিনিস। আমি খাবো, তোমার কি? আর কি খাবে? আর কিছু খাবো না। তুমি? স্যান্ডউইচ খাবো। স্যান্ডউইচ একটা খাওয়ার জিনিস হলো? ইডিয়ট। উজান হিয়ার জন্য দুটো পেস্ট্রি আর নিজের জন্য দুটো স্যান্ডউইচ আনতে বলে। ক্যান্টিন কাকু খাবার দিতে এসে, হিয়ামানা, আরে কাকু, তুমি তুমি এখানে? আমি তো এখানেই কমাস ধরে। তোমার কেউ এডমিট এখানে? না না, এটা তো আমার বাবার হসপিটাল। ও সমর স্যার, বুঝি তোমার বাবা হয়? তো শ্বশুর বাবা তো। হ্যাঁ কি? আরে বোঝে না, আমার শ্বশুর মানে আমার হাজবেন্ডের বাবা। আমি কলেজে শুনেছিলাম তোমার বিয়ে হয়েছিল, কিন্তু সমর স্যারের ছেলের সাথে, তা তো আর আমি জানতাম না। এখন জানলে তো তাই বললাম, শ্বশুর তো বাবা। পাগলি। ভালো ভালো বুঝেছি। তা তুমি কলেজের ক্যান্টিন ছেড়ে এইখানে যে? আর বলো না মা, কলেজে তো আর আমাকে থাকতেই দিল না। আমার ওই এক হাতে সমস্যা, আমি নাকি কাজ করতে পারি না ঠিক মতো। তাই মাস কয়েক আগে। বুঝেছি, এটা ওই পিটি স্যার মানে রক্তিম স্যারের কাজ তো। বদলোক একটা, স্টুডেন্টদের তো ছাড়েই না। এখন তোমাদের উপর মানুষদের সাথে ওনাকে পেলে না আমি। হিয়া, স্যার মানুষনি এভাবে বলেছি না, টিচারদের নিয়ে কথা বলবে না। এই তুমি চুপ করো তো। জানো উনি কি শয়তান একটা লোক, পাজি কোথাকার। কলেজ থেকে কেন যে ওনাকে বের করে দেয় না। আচ্ছা তারপর তুমি কি করলে? এখন তোমার হাতটা ভালো আছে তো? আছে ওই রকম। তবে ও সময় এই ক্যান্টিনে আমার চাকরিটা না পেলে কি যে হতো আমার। শোনো, ওই হাতটা নিয়ে অবহেলা করো না, বুঝলে? তুমি আজ রাতের দিকে বাবার মানে সমর স্যারের কেবিনে গিয়ে বলবে হিয়া পাঠিয়েছে, তাহলেই হয়ে যাবে। তোমার হাতের আর কোনো সমস্যাই থাকবে না। তোমার নাম বললেই হবে? আরে হ্যাঁ হবে।
আর গিয়ে বলবা কি কি টেস্ট করতে দিবে, সব হিয়া ফ্রিতে মানে ডিসকাউন্ট দিতে বলেছে। আর ঔষধ যখন কিনবে টিউলিপের কাউন্টারে গিয়ে বলবা চ্যাটার্জি বাড়ির বড় বউ হিয়া পাঠিয়েছে, তাহলে সব কম করে দিবে, বুঝলা? ধন্যবাদ, ধন্যবাদ মা, খুব ভালো হোক তোমার, খুব খুশি থাকো তুমি। আচ্ছা আমি যাব আজ স্যারের ওখানে, এখন আমি আসি, অর্ডার আছে। হুম, যাও। ক্যান্টিন কাকু চলে গেলেই এই যে চ্যাটার্জি বাড়ির বড় বউ, কি হচ্ছে এসব? হ্যাঁ, আমার বাবাকে তো ফতুর বানিয়ে দিবে দেখছি। কেন, আমি কি করলাম? এভাবে মাসে কতজনকে বাবার কাছে তুমি পাঠাও, সে খেয়াল আছে? হ্যাঁ তো পাঠাতেই পারি। আর শোনো, ডক্টর হওয়ার সময় ওই এনথাবটা পড়নি যে সব কিছুর আগে নিজের পেশেন্ট। তাই বলে তোমার মতো কেউ করে না। টিউলিপকে একটা এনজিও বানিয়ে রাখছো তুমি। বানালে বানিয়েছি। ইডিয়ট, ওঠো এখন। তুমি যখন ডক্টর হয়ে টিউলিপে জয়েন করবে, আমি কিন্তু তখনই এরকম করে পেশেন্ট পাঠিয়ে দেব। সে আর বলতে, উঠো। ডক্টর গাঙ্গুলির কেবিনে। আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার আছে। কি মুশকিল, আমরা বাবু নেব, ওনার কি? না, আসলে আমি কিছুদিন পর ইউকে চলে যাচ্ছি, তাই বাড়ি থেকে। তা বললে হবে? ইয়ার অবস্থা কিন্তু এখনো স্টেবল না। আগে ওর অবস্থা কিছুটা বেটার হোক, তারপর না হয়। কেন যে এলাম ওনার কাছে, সব উল্টাপাল্টা উল্টে দিল সব কিছু। আমিও তাই বলছিলাম আর কি। এমনি ফিউচারে তো এ নিয়ে কোনো কমপ্লিকেশন আসবে না, তাই না? না, আমি তো আছি। ইয়ার অবস্থাটা একটু বেটার হোক, তারপর আমি তোমাদের প্রপার সাজেশন দেব কি করতে হবে কি না ক্লিয়ার। যদি আমার অবস্থা বেটার না হয় তখন? আরও অবস্থা আছেই। তাহলে এখনই ওই ব্যবস্থা করুন না। হিয়া, কি হচ্ছে কি? এখন বাবু নিলে যদি বাবুর কোনো ক্ষতি হয় তখন কি করবে মা? তাই আমি যা বলছি তাই করো। ধন্যবাদ স্যার, আসি তাহলে। হিয়া, আসো। কেন যে এলাম, দিল তো ডক্টর কাকু স্ট্যাম্প মেরে। হয়েছে আর আমার বাবু নিয়ে ধুর। সন্ধ্যার দিকে টিউলিপ থেকে বাড়িতে ফিরে উজান ওর পুরো গা বিছানায় মেলে দেয়। হিয়া এসে গেট লাগিয়ে উজানের পাশে গিয়ে বসে। কি করতে গেলাম আর কি হয়ে গেল? বাবু নিতে পারছে না দেখি ম্যাডামের কি দুঃখ। আমার আর ভালোই লাগে না। হিয়াকে বুকের ওপর টেনে জাপটে নিয়ে এ কি ঘেমে গেছে, ছি আরে ছি, কি ঘামে গন্ধ। এ আন্দাজি। সত্যি ছি, কি গন্ধ। কেন, সেদিন খুব না কটেজে বললে আমার ঘামে ভেজা গায়ের গন্ধ নাকি পৃথিবীর সব ফুলের গন্ধকে হার মানায়? তো উজানের গলার কাছে মুখ ঘষে দিয়ে যাও, কি করছো? ইয়াক। ও জান, শুনো না, আমরা একটা বাবু নেই না? না হিয়া, কেন বারবার বোঝাতে হচ্ছে তোমাকে? কি হবে নিলে, ডক্টর কাকু এমনি বলেছে এসব। হিয়া। উজান হিয়াকে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিয়ে হিয়ার উপর ওঠে। দেখো হিয়া, আমাকে একটা কথা বলো তো, বাবু নেওয়াটাই কি একটা কাপলের আলটিমেট গোল? না তো। এতদিন ধৈর্য ধরলে আরও 2 বছর ধরো। আমি কথা দিচ্ছি ইউকেতে গিয়ে আমি 2 বছর পর যখন ছুটিতে আসব তখন বাবু নেব। 2 বছর আরো? হিয়া, এমন করে না পাগলি। তুমি না আমার কথা সবসময় শোনো? শুনি তো। তাহলে আমার উপর ভরসা নেই? আছে তো, নিজের চাইতেও বেশি। তাহলে তাহলে কেন বায়না করছো? হিয়া, আগে তোমার পড়াশোনার সামনে অ্যাডমিশন, ওসব ভাবো না প্লিজ। আমি তো বলেছি আমি পড়াশোনা করব। আমি এবার রাগ হব কিন্তু। ওটাই তো পারো, আর কি পারো? আরে কি মুশকিল। হিয়া, তাকাও না আমার দিকে। হিয়া। যাও তো, স্নান করে আসো। হিয়া, এই মেয়ে, দেখি তাকাও, এদিকে তাকাও। রাতে ডিনারে যাবে, সাথে আইসক্রিম। না, তুমি যাও, স্নান করে আসো, ঠান্ডা লাগবে না হয়। আরে স্নান তো করবোই, আগে একটু আদর করি। বাবু নিবে না, আদর করবে, সব কত। যাবে যাবে, রাতে ডিনারে। বাবার গাড়িটা নিয়ে লং ড্রাইভে যাব, আসার সময় যাবে। হিয়া ইচ্ছেও আছে কিন্তু কেন বলবে? না, আমি যাব না। ঠিক আছে, কি আর করার। আমি ভাবলাম তুমি গেলে না হয় অভিককে বলবো আজ পড়াতে না আসতে, আমরা একটু ওই ফ্রেশ হয়ে রেস্ট করে বেরিয়ে পড়তাম। এখন যখন তুমি যাবে না তাহলে বলি অভিক পড়াতে আসুক। না, আমি যাব। যাবে। তুমি এরকম কেন? হ্যাঁ, খুব খারাপ। আমি তাহলে ডিনারে গেলে বাড়ির সবাইকে নিয়ে যাব, তবেই যাব আমি। কি করে আমার পকেট ফাঁকা করা যায় তার ধান্দা। এখন যাও, স্নান করে আসো তো, মাথা থেকে টুকটুক করে ঘাম পড়ছে। যাবই তো টিটি বাচ্চা, তার আগে একটু ওই শরীরটা ফ্রেশ লাগতো। মোটেই না। না মানে আমাকে তোমার উপর থেকে সরিয়ে দেখোই তো, দেখি।
ঠিক আছে আদর করো, বাট একটা শর্ত আছে, আদর করবে উইদাউট প্রোটেকশন নিয়ে আদর করতে হবে। রাজি? বেশি ওভার স্মার্ট হয়েও না, বুঝলে? আমি বলেছি যখন 2 বছর তো 2 বছরই। হিয়া উজানকে ঠেলে উঠে পড়ে। ও করো করো, 2 বছর পরে আমার শরীর আবার আরো খারাপ করুক, তখন এগুলোও যাবে ওগুলো যাবে। উজান উঠে হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। হিয়া, কেন এরকম বলো তুমি? আমার উপর ভরসা রাখো না। কাল রাতে ভাবলাম কি জানো, কি? আমি না হার্ট স্পেশালিস্ট হয়ে দেশে ফিরবো, আর ফিরেই তোমাকে পুরো সুস্থ করে দেব। দেখবে তখন তুমিও সুস্থ হবে আর আমরা। আর আমরা রোজ রোজ বাবু নেব? আর কিছু? না, আগে বাবু। কটা চাই? 4টা চাই, 2টো ছেলে 2টো মেয়ে। হ্যাঁ, ওই শেষের দিকে একটা যদি নেওয়া যায় তবে ভেবে দেখবো। আমার ব্যাংক ব্যালেন্স জিরো করার ধান্দা, তাই না? আমিও তো বড় ডক্টর হব, তখন আর তোমার উপর এত প্রেশার হবে না, দেখবে। আমি কি করে তোমাকে ছাড়া থাকবো হিয়া? কি হতো ইউকের স্কলারশিপটা তুললে? তুললেই কি পেয়ে যেতাম? বাবাকে বলতাম টাকা দিয়ে ওখানে কোথাও ভর্তি করে দিত। আরে না, কত খরচ বলো তো। রেহানদা জিনিয়া, তার উপর আমি প্রেশার দিলে হবে? আর আর জানলো টিউলিপেও নতুন বিল্ডিং তুলতে হবে, শুনলাম ওখানেও তো কত খরচ হবে বলো তো। আর জানো, যারা আমাদের এতদিন হসপিটালে ইকুইপমেন্ট দিয়ে দিয়ে আসতো, তারা না ভ্যাট বাড়িয়ে দিয়েছে। এখন অনেক দাম করে ওসব কিনতে হচ্ছে, আর বাবা তো পেশেন্টদের থেকে বেশি নেবেও না, তুমি তো জানো। সব দিকে খেয়াল না তোমার? বড় হচ্ছি না, খেয়াল তো রাখতেই হবে, নাকি বাড়ির বড় বউ বলে কথা। ইডিয়ট, আসো তো এখন একটু তোমাকে জড়িয়ে ঘুম দেই। শরীরটা খুব খারাপ লাগছে। এই সন্ধ্যেতে ঘুমোলে রাতে ঘুমাবে কখন? বেশিক্ষণ তো ঘুমাবো না, আসো তো। বদ অভ্যাস যত, আসো লাইট অফ করে দেব। তুমি শোও, আমি অফ করে দিয়ে আসছি। ঠিক আছে। উজান গিয়ে লাইট অফ করে এসিটা বাড়িয়ে দিয়ে হিয়ার কাছে গিয়ে হিয়াকে জড়িয়ে ধরে। হিয়া উজানের বুকের নোনা জলে মিশে একাকার হয়ে দুজন ঘুমিয়ে পড়ে। উজান হিয়ার এরকম খুনসুটির মধ্যে দিনগুলো কিভাবে যে পেরিয়ে যায় কারো সেদিকে খেয়াল থাকে না। চলে আসে আবার সেই বিদায়বেলা। দূরত্বের প্রাচীরটা একটু একটু করে কাছে আসতে আসতে এখন সেটার খুঁটি গাড়বার সময় চলে আসে। আজ রাত 3টেই উজানের ফ্লাইট। সকাল থেকে বাড়ির কারো মন ভালো নেই, বিশেষ করে উজানের। উজান থেকে থেকে কাঁদছে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। কিন্তু হিয়ার কান্না, হিয়ার বুক ফেটে কান্না আসে থেকে, কিন্তু লাভ নেই। হিয়া আজ কাঁদতে পারছে না, কারণ উজান তো থেকে যেতে চেয়েছিল, কিন্তু হিয়া নিজে থেকে উজানকে জোর করে পাঠাচ্ছে। এখন হিয়াকে যে দুর্বল হলে চলবে না। রান্নাঘর। মা কি করছো? দুধ বসিয়েছি, রাজাকে তো প্রত্যেকবার যাওয়ার আগে পায়েস করে দেই, তাই। এবার আমি পায়েসটা রাখবো, তুমি বাবার কাছে যাও। তুই পারবি? আমি না হয় তোর সাথে। বললাম তো মা, তুমি যাও না, গিয়ে উজানের কাছে বসে থাকো। বাসবী আর কথা বাড়ায় না। যদি উজানের জন্য এই পায়েসটুকু রেঁধে হিয়া শান্তি পায় তাহলে তাই হোক। বাসবী চলে গেলে হিয়া নিশ্চুপ হয়ে উজানের জন্য পায়েস রাঁধতে শুরু করে। আগে পায়েস রাঁধার সময় হিয়া রান্নাঘরের এপাশ ওপাশ হুড়াহুড়ি শুরু করত, কিন্তু আজ যেন হিয়ার পা ওই চুলোর সামনে দাঁড়িয়ে শক্ত হয়ে আছে। আগে পায়েস রাঁধার সাথে সাথে চামচের মধ্যে লেগে থাকা চাল আর দুধের মিষ্টি গন্ধ হিয়া থেকে থেকে চেখে দেখত, কিন্তু আজ সেটা স্বাদ নেবার ইচ্ছেটুকু হিয়ার মাঝে নেই। হিয়া কাঁদছে আর চোখে নোনা জল গিয়ে পড়ছে পায়েসের হাঁড়িতে। না হিয়া, এভাবে কাঁদতে চলবে না, যদি উজান দেখতে পারে না। না না, আমাকে কাঁদতে দেখলে ও ও যে আরও যেতে চাইবে না। এমনিতেই সকাল থেকে কিরকম হয়ে বসে আছে। না, আমি ওকে আমার জন্য ওর ক্যারিয়ার নষ্ট করতে দিতে পারি না। মানুষটা আমার ক্যারিয়ার নিয়ে এত ভাবে, আর আমি কিনা এভাবে কেঁদে তাকে আরো কষ্ট দেব? আমার তো খুশি হবার কথা। হিয়ার ভাববার মাঝে জিনি এসে হিয়াকে জড়িয়ে ধরে। এতই যখন কষ্ট পাচ্ছ তাহলে থেকে যেতে বলো না দাদা ভাইকে। দাদা ভাই যে তোমার একটা হ্যাঁয়ের অপেক্ষাতে আছে। হিয়া পেছন থেকে জিনির মাথায় আলতো করে হাত ছুঁয়ে। দূর বোকামে, তা হয় নাকি? ওখানে তো সব জমা হয়েই গেছে, এখন সব ফেলে এখানে থেকে গেলে চলবে? কত খরচ হয়ে গেল বলো তো বাবার। খরচটা দেখছো তুমি, এদিকে যে দাদা ভাইয়ের মনটা ছিটে যাচ্ছে তা দেখলে না? আবেগ দিয়ে কি আর হয় জিনি? তোদের দাদা ভাইকে যে বড় ডক্টর হতে হবে, অনেক অনেক বড় ডক্টর না হলে সে আমাকে সুস্থ করে তুলবে কি করে বলতো? তুমি না খুব খারাপ হিয়াতি, খালি কথার প্যাচে ফাঁসিয়ে দাও। হয়েছে, এবার যা,
গিয়ে দাদাভাইকে সময় দে, মা আছে ওর কাছে। আমি পায়েসটা নামিয়ে আসছি। হুম, এসো। মা, আমার সব মোটামুটি গোছানো শেষ, এগুলো তো লাগবে না, তুমি বরং কাউকে দিয়ে দিও, এত কিছু তো নিয়ে যেতে পারবো না। রাখতে কি সমস্যা? আর মনে হয় আসবি না? না সেটা না, হিয়া কোথায়? বললাম ছাদ থেকে শার্টগুলো তুলে আনতে। আসছে বলো। কি করছে ও? ঘুম থেকে উঠেই ওকে দেখছি না। হিয়া ছাদ থেকে কাপড়গুলো তুলে রুমে আসে। এগুলো কোন লাগেজে নিবে? দাও আমায়। আমি গুছিয়ে দিচ্ছি, তুমি ভরে নিও। দাও, আমি গুছিয়ে দিই হাতে হাতে। দাও মা, এই টাকাটা রাখো। কিসের টাকা? এমনি রাখো, কিছু কিনে নিও। আমারও সব টাকা লাগবে না। তুই হিয়ার কি লাগবে ওকে কিনে দিয়ে যা। বিকালে দেবো, এটা রাখো তুমি। জিনি, হ্যাঁ দাদা ভাই। এটা তুই রাখ, বেশি নেই, কিছু খেয়ে নিস। তুমি তো প্রতিবার যাওয়ার আগে আমার হাতে কিছু না কিছু দিয়েই যাও, এবার আমিও তোমাকে কিছু দেবো, দাঁড়াও। আর কিছু নিবে? পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, তারপর যা যা আছে টেবিলের উপর রেখে দিলাম, লাগেজে ভরিয়েছি। পরে হুম। আচ্ছা, তোর কথা বল, আমি দেখি রান্নাটা বসিয়ে দিই। আর সব আমার রাজা পছন্দ মতো রান্না হবে। অত কিছু করতে হবে না, শুধু মালাইকারিটা করো, আমি গরম ভাতের সাথে খেয়ে একটু বের হব বাহিরে। মা তুমি যাও তো রান্নাঘরে, আমি আসছি। তোকে আসতে হবে না, তুই রাজার কাছে থাক। দাদা ভাই, এই নাও। কি এটা? এটা না একটা ফটো ফ্রেম। এখানে এক পাশে তোমার আর হিয়াদের একটা ছবি আছে, আর আরেক পাশে আমাদের বাড়ির সকলের একটা ছবি আছে। তোমার যখন ইউকে গিয়ে মন খারাপ করবে আমাদের জন্য, তখন তুমি চুপ করে এটা বের করে নিয়ে আমাদের দেখে নেবে, কেমন? বাহ বাহ, আমার ছোট বোনটা তো দেখছি বড় হয়ে গেছে। দাদা ভাইয়ের মন খারাপ হবে দেখে এত সুন্দর একটা গিফট। থ্যাংক ইউ আওয়ার লিটল প্রিন্সেস। জিনিয়া, জিনিয়া, একটু নিচে আয় তো জিনি। হ্যাঁ মা, আসছি। দাদা ভাই, আমি একটু পরেই আসছি, তুমি কোথাও যেও না কিন্তু। যা। হিয়া, হুম। এদিকে আসো। বলো। আসো না এদিকে। কি? এটা রাখো, বেশি নেই, আমি ওখানে গিয়ে মাসখানেক পর থেকে তোমার হাত খরচ পাঠিয়ে দেব। আমি ওসব হাত খরচ দিয়ে কি করব? আমার লাগবে না, তুমি বরং মাকে বেশি করে দিয়ে যাও। মা তো বাইরে গিয়ে এটা ওটা কেনে। আর আমার কিছু লাগলে না হয় আমি মার কাছ থেকে চেয়ে নিব। আমি দিচ্ছি, তাও নিবে না? সেটা না রে বাবা, দেখো তুমি কি বললে 2 মাস আমাকে বাড়িতে বসে পড়াশোনা করতে। এখন এই পড়াশোনার চক্করে কি আমি বাইরে যেতে পারবো যে আমার টাকা লাগবে? হ্যাঁ, সে না হয় হয়ে যাবে, কিন্তু ওই কিসব অর্ডার করে যে খাও, জিনি মিলে ওগুলো খাবে। তুমি নিজেই বলো, ওগুলো না খেতে এখন নিজেই আবার ওসব খাবার জন্য টাকা দিচ্ছ। সত্যি তুমি না আসলে একটা রাম গরুর ছানা। আমি এত কিছু ব্যাখ্যা শুনতে চাচ্ছি না, তুমি নিবে কিনা সেটা বলো। আচ্ছা শোনো না, এরকম রেগে কেন যাও কথায় কথায়? সেদিন আবার কত বই খাতা কিনে আনলে, কত টাকা গেল বলো তো। তার উপর এখন এই যাওয়ার খরচ, একটু তো কম করে চলতে হয় না কি? টাকা থাকলে কি ওটা শেষ করা জরুরি? ওকে ফাইন, লাগবে না নেওয়া। আমি কে যে তোমাকে কিছু দেব? আমি নাম মাত্রই তোমার হাজবেন্ড, এর বেশি কিছু না, তাই তো? তাই বুঝি। ইস রে, আমার বরটার কি রাগ পাচ্ছে দেখো, রাগে একেবারে চিকালো নাকটা পুরো টমেটো হয়ে গেছে। এডিয়ট। উজান টাকাটা টাস করে বিছানায় ছুঁড়ে ফেলে। উজানের যে মন খারাপ হয়েছে বুঝতে পেরে হিয়া টাকাগুলো তুলে নিয়ে, আচ্ছা বেশ, টাকাটা নাও তো। রাখো ওখানে, না হলে ডাস্টবিনে গিয়ে ফেলে আসো। বলছি তো নিতে, ডাস্টবিন ময়লা ফেলার জিনিস, টাকা না। নিবা কি? নিলাম। শোনো, বিকেলে তো অভিজ্ঞতাদের সাথে দেখা করতে যাবে, তখন না আমার জন্য আসার সময় ওই একটা বড় দেখে শ্যাম্পুর বোতল আর 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 হ্যাঁ, ওই একটা পাউডার কিনে দিও, কেমন? আর কি লাগবে? আপাতত তো কিছু মনে পড়ছে না। ও হ্যাঁ, আমার না ফোনটা নষ্ট হয়ে আছে, কারোর সাথে কথা বলে হেডফোন লাগিয়ে কথা বলতে হয়। তুমি যদি সময় পাও তাহলে একটা ভালো হেডফোন কিনে দিও আমায়। আর কিছু? না, আর কিছু না। মনে করতে থাকো, তা যাওয়ার আগে একটা ফোন কিনে দিয়ে যাই। যাবে বলছো, দাও না, দাও। আগে পরীক্ষা ঠিক আছে? জানি তো আমি নিজ থেকে চাইলেও যে ফোন পাবো না তার বলতে। আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ? মা ডাকলে বলো হিয়া নামছে। ঠিক আছে। হিয়া এতক্ষণ অনেক কষ্টে উজানের সাথে হেসে হেসে কথা বলছিল, যেন কিছু হয়নি। কিন্তু শেষে গিয়ে আর পারে না, তাই ওয়াশরুমের বাহানা দিয়ে ওয়াশরুমে ঢুকে জলটা ছেড়ে দিয়ে মুখে 2 হাত চাপা দিয়ে পাগলের মতো কাঁদতে শুরু করে। এটা তো আর এই সেই কান্না না, এটা তো তার উজানকে হারিয়ে ফেলার ভয়ের কান্না। হিয়া থেকে থেকে ফুপিয়ে ওঠে।
মুখে হাত চাপা থাকলে মাঝে মাঝে কান্নার বিকট আওয়াজ কুঁকে ওঠে। কেন যাচ্ছ তুমি? আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্ট তো আমি তোমাকে দেখাতে পারবো না। আগে আমি কাঁদতে শুরু করলে তুমি আমার চোখের জলগুলো দু হাতে মুছে দিয়ে আমাকে আগলে নিতে, কিন্তু আজ যে এই চোখের জলগুলো তোমার সামনে ধরা দেয়া বারণ। কিভাবে থাকবো আমি তোমায় ছাড়া?